হারিয়ে দিয়েছে। তা না হলে 11 দল আমরা প্রায় 180-র মতো আসন পেতে যাচ্ছিলাম। ফলাফল ঘোষণা হচ্ছিল, কিছুক্ষণ পরে হঠাৎ সমস্ত মিডিয়াতে ফলাফল ঘোষণা বন্ধ হয়ে গেল। রহস্যজনক ভাবে রেজাল্ট ম্যানিপুলেশন করে আমাদেরকে অর্থাৎ বিরোধী দলে ঠেলে দেয়া হলো। সরকারের একজন উপদেষ্টা তো পরবর্তীকালে স্বীকারই করেছেন যে বিরোধী দলকে অর্থাৎ জামাত ইসলামীকে মিন করে উনি বলেছেন যে আমরা এই দলকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, অর্থাৎ প্রধান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের মতো মেজরিটি আমরাই পেতে দেয়নি। ওনার সাথে আরো অনেকে, আমরা মানে কি, আমরা মানে উনি ছাড়া আরো লোক ছিল, আস্তে আস্তে বেরিয়ে আসবে, আমাদের বলা লাগবে না। ওই উপদেষ্টা যেমন বলেছেন নিজে চুরি যে করে তার মধ্যে একটা গিল্টি ফিলিংস, চোর চোর মনোভাব থাকে, গল্পে গল্পে কোনো না কোনো সময় একসময় বলে ফেলে। আমাদের আমিরে জামাত পার্লামেন্টের বিরোধী দলের নেতা উনি বলেছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে কারা জড়িত আমরা নাম বলবো না, যারা জড়িত তারা একসময় নিজেরাই বলে ফেলবে। ঠিকই এক ভদ্র মহিলা বলে ফেলছেন, কি পারছেন না? আরো আছে লোক ভিতরে, আমাদের বলা লাগবে না, উনি বলবেন আমি কলা খাইনি, নিজেই বলবেন। আমরা সেই জন্য অপেক্ষা করছি। এখন কথা হলো, অনেক প্রশ্ন অনেক কষ্ট সত্ত্বেও আমরা এই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি একটা কারণে, 17 বছরে রাজনীতিতে সংঘাত, সহিংসতা, হানাহানি, জ্বালাপোড়া, হরতাল, ধর্মঘট, খুনাখুনি, রক্তাক্ত বিরোধী দলের উপরে সহিংসতার রাজনীতির কবর দিয়ে জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। আমরা যদি এই ফলাফল বয়কট করতাম, আরেকটি রক্তঝরা আন্দোলনের সূচনা আমরা করতে পারতাম। কিন্তু আমাদের নেতা, আজকের পার্লামেন্টের যিনি লিডার অফ দি অপোজিশন, তিনি বলেছিলেন দেশের রাজনীতির স্থিতিশীলতার স্বার্থে মানুষের জীবনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অনেক কষ্ট বুকে নিয়ে আমরা এই ফলাফলকে মেনে নিয়েছি। তার অর্থ এই নয় যে আপনাদের ইঞ্জিনিয়ারিং জোর করে আপনারা যে ভোট ছিনতাই করেছেন, ফলাফল ছিনতাই করেছেন, এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিচ্ছি না। আপনারা ঠিকই ভোট চোর হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকেন। আমি মূল কথায় আসি। গণভোট হয়ে গেল 12ই ফেব্রুয়ারি, মনে আছে তো? এখন কি মাস? জুন মাস চলে যাচ্ছে। মার্চ 12 তারিখে পার্লামেন্ট বসেছে, এপ্রিল, মে, জুন, 4 মাস চলে গেল। গণভোটের 70% মানুষ রায় দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার যে সমস্ত আইন কানুন, নির্বাচিত প্রধান